ভয়ঙ্কর একটা রাইড ভাই, খুবই ডেঞ্জারাস। যাদের সাহস আছে তারাই শুধু এই রাইডে চড়বেন, আর যাদের সাহস নেই তারা কিন্তু এই রাইডে চড়বেন না। ডেঞ্জারাস একটা রাইড ভাই। আমি এখন আছি, আমার যে টিকিট ছিল 800 টাকা, তার ভিতরে কিন্তু এই রাইডটা ছিল। যদি সাহস থাকে চড়তে পারেন। এখানে একটা কামানো দেওয়া আছে। এই ফ্যান্টাসি কিংডমের অন্যতম ডেঞ্জারাস একটি রাইড ম্যাজিক কার রাইড, যার টিকিট মূল্য 150 টাকা। আর প্যাকেজে থাকে এটা, আমার প্যাকেজও ছিল, কিন্তু আমি এটাতে আসলে চড়বো না ভাই। আর এটা দেখতে পাচ্ছেন একটু অন্যরকম একটা রাইড, সবাই ভয় পাচ্ছে আর চিল্লাচ্ছে, চাইলে এনজয় করতে পারেন এই রাইডটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি বাংলাদেশের অন্যতম সর্ববৃহত্তর ডিজনিল্যান্ড খ্যাত থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে। আর আজকে আমার এই ভ্রমণ গল্পে আমি ঘুরে দেখাবো এই পুরো ফ্যান্টাসি কিংডমের সৌন্দর্য, আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তো বন্ধুরা সাথেই থাকুন। আল্লাহর নাম নিয়ে এবারে যাত্রা শুরু করছি এক সময়ের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ডিজনিল্যান্ড খ্যাত থিম পার্ক ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে, উত্তরার আবদুল্লাপুর থেকে। আবদুল্লাপুর থেকে আপনারা অসংখ্য বাস পেয়ে যাবেন ফ্যান্টাসি কিংডম যাওয়ার জন্য। ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা করে। ফ্যান্টাসি কিংডমে প্রবেশ ফি 500 টাকা। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির প্যাকেজ পাবেন প্রবেশ ফি প্লাস রাইড সহ। টিকিট কাটার আগে তাদের ফেসবুক পেজে টিকিটের অফারগুলো দেখে নেবেন। কাউন্টারে অফারগুলোর আপডেট সঠিকভাবে পাবেন না, চেষ্টা করবেন প্যাকেজ নিয়ে নেওয়ার জন্য, তাহলে অনেক কমে রাইডগুলো চড়তে পারবেন। আলহামদুলিল্লাহ বন্ধুরা, এইমাত্র আমি ফ্যান্টাসি কিংডমে প্রবেশ করলাম। আর এখানে আমি 800 টাকার একটা টিকিট কেটেছি, যেহেতু ওনাদের এখানে প্যাকেজ চলতেছে। 300 টাকায় আপনি 12টা রাইড পাবেন। এছাড়া এন্ট্রি ফি কিন্তু 500 টাকা। এমনটা হবে কখনো কল্পনাও করিনি, কারণ আমি ড্রোন নিয়ে আসছিলাম আর এখানে ড্রোন অ্যালাউ নেই, সেজন্য আসলে ড্রোন শট নিতে পারছি না। আর প্রবেশ করে আপনার একেবারে হাতের ডান পাশে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনার রিপ্লেকাগুলো দেখতে পারবেন। আর আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে এই রিপ্লেকাগুলো প্রথমে দেখাচ্ছি। আমার ঠিক বাম পাশটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে সংসদ ভবনের রিপ্লিকাটা তারা চমৎকারভাবে তৈরি করে রেখেছে। আর এই পাশটাতে দেখতে পাচ্ছি যে চুনাখোলা মসজিদ। একেবারে দেখে মনে হবে যে একেবারে আপনি চুনাখোলা যে মসজিদের সামনে চলে আসছেন, এত সুন্দরভাবে তৈরি করা। আর ঠিক এই পাশটাতে দেখতে পাচ্ছি যে আহসান মঞ্জিল আছে। এখানে লেখা আছে আহসান মঞ্জিল, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে এই অট্টালিকাটি নির্মাণ করেছিলেন ফরিদপুরের জমিদার এনায়েতুল্লাহ। পুরো ডিটেলসটা কিন্তু আপনারা এখানে পাবেন। আর রিপ্লেকাগুলো এতই চমৎকার যে দেখে মনে হবে যে একেবারে আপনি আহসান মঞ্জিলে চলে আসছেন। এখানে দেখতে পাচ্ছি যে একটা 60 গম্বুজ মসজিদের রিপ্লেকা তৈরি করা আছে। সত্যি অসাধারণ। প্রতিটি রিপ্লেকা দেখে মনে হবে যেন আপনি চলে আসছেন একেবারে ওই স্থানেই, এত চমৎকারভাবে তৈরি করা। বন্ধুরা, ফ্যান্টাসি কিংডমে প্রবেশ করে এই মূল গেটটা আপনারা দেখতে পারবেন। আর এই গেটের ঠিক বাম পাশেই খুব সুন্দর একটা ম্যাপ তৈরি করা আছে। আপনারা যদি এই ম্যাপটা ভালো করে দেখেন তাহলে এই পুরো ফ্যান্টাসি কিংডমের কোথায় কোন রাইডগুলো আছে খুব ভালো করে দেখে নিলে খুব সহজেই কিন্তু চলে যেতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই ফ্যান্টাসি কিংডমের সৌন্দর্য।
খুবই ডেঞ্জারাস একটা রাইড ছিল। আর এটা আমি যে টিকিট কেটেছিলাম 800 টাকা প্যাকেজ, তার ভিতরে এটা ছিল। এখানটাতে দেখতে পাচ্ছি যে একটা রাইড আছে, যেটা উড়ন্ত পাখি, ওয়াইল্ড বার্ড, যেটা রাইডটা প্রায় 100 টাকা। আর আপনাদের প্যাকেজ যদি না থাকে তাহলে 100 টাকা দিয়ে কিনতে হবে। আর আজকে এটার কাজ চলতেছে, সেজন্য এই রাইডটা আপনি চড়তে পারছি না। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে আসছি একেবারে ফ্যান্টাসি কিংডমের ওয়াটার ক্যাফের সামনে। আর এখানটাতে আসলে আপনারা অসংখ্য ড্রাগন দেখতে পারবেন। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা ড্রাগন আছে, একটা দুইটা তিনটা ড্রাগন আছে। আর এই দিকটাতেও কিন্তু অনেকগুলো ড্রাগন আছে। আর এই পাশে একটা লেক আছে, এটা হলো ওয়াটার ক্যাফেটা। আর এই পাশে লেকে দেখতে পাচ্ছেন যে অসংখ্য গোল্ডফিশ, অসংখ্য গোল্ডফিশ আছে। আর এগুলো কিন্তু সব চলে আসে, মানুষ দেখলে ভাবে যে তারা খাবার দিবে তাদেরকে। দেখতে পাচ্ছেন এক ঝাঁক চলে আসছে আমার সামনে। দেখতে পাচ্ছেন আমার পেছনে চমৎকার একটা লেক। আর এখানে আপনারা চাইলে কিন্তু কায়াকিং করতে পারবেন। আর ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ওয়াটার ক্যাফেটা। বন্ধুরা, আমি এখন আছি এই ফ্যান্টাসি কিংডমের অন্যতম আকর্ষণীয় একটি প্লেস, যেটাকে বলে চাঁদের দেশে। আর দেখতে পাচ্ছেন এই দিকটাতে পুরোই কিন্তু অন্ধকার। আর যখন আমরা ভেতরে প্রবেশ করব তখনই কিন্তু আস্তে করে লাইটগুলো জ্বলে উঠবে। তো আমি এখন আপনাদেরকে এই চাঁদের দেশে যে সৌন্দর্যটা দেখাবো। হ্যাঁ, মূলত আমরা এখন আছি চাঁদের দেশে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে। বন্ধুরা, আমি এতক্ষণ ছিলাম এই ফ্যান্টাসি কিংডমের যে চাঁদের দেশটা আছে ওটার ভিতরে। আর মোটামুটি ভালোই লাগলো। আর এখানটাতে একটু অন্ধকার বেশি, লাইটিংটা একটু ভালো হলে আর একটু ভালোভাবে আসলে ভিডিও করা যেত। আমি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারলাম। ম্যাজিক কার্পেট আমার সামনে দেখতে পাচ্ছেন, এই ফ্যান্টাসি কিংডমের অন্যতম ডেঞ্জারাস একটি রাইড ম্যাজিক কার্পেট, যার টিকিট মূল্য 150 টাকা। আর প্যাকেজে থাকে এটা, আমার প্যাকেজও ছিল, কিন্তু আমি এটাতে আসলে চড়বো না ভাই, খুবই ডেঞ্জারাস একটা রাইড। যাদের আসলে সাহস বেশি তারা এই ম্যাজিক কার্পেট রাইডে চড়বেন। বন্ধুরা, আমি এখন আছি এই ফ্যান্টাসি কিংডমের অন্যতম আকর্ষণীয় একটু রাইড রোলার কোস্টারে। আর এই রোলার কোস্টারটা কিন্তু ছেড়ে দিয়েছে, দেখেন। এটা কিন্তু অন্যতম ডেঞ্জারাস একটা রাইড। এটা একেবারে উপরে উঠবে, তারপর সাঁ করে কিন্তু একেবারে নিচে নেমে যাবে। আর খুবই ভয়ঙ্কর একটা রাইড। দেখতে পাচ্ছেন সবার অবস্থা। খুবই ভয়ঙ্কর একটা রাইড ভাই, খুবই ডেঞ্জারাস। যাদের সাহস আছে তারাই শুধু এই রাইডে চড়বেন, আর যাদের সাহস নেই তারা কিন্তু এই রাইডে চড়বেন না। বন্ধুরা, এতক্ষণ ছিলাম এই ফ্যান্টাসি কিংডমের অন্যতম আকর্ষণীয় একটি রাইড রোলার কোস্টারে। এখানে দেখতে পাচ্ছি আরেকটা রাইড পনি অ্যাডভেঞ্চার। আর এই রাইডটাতে চড়তে হলে 80 টাকার টিকিট কাটতে হবে। আর মূলত এই রাইডটা বাচ্চাদের রাইড। এই পাশে আরেকটা রাইড দেখতে পাচ্ছি আমি, জিপ অ্যারাউন্ড, মূলত এটাও বাচ্চাদের রাইড। চমৎকার একটা রাইড এটা দেখতে পাচ্ছি। আর এই রাইডটাতে চড়তে হলে 80 টাকার টিকিট কাটতে হবে।
বন্ধুরা, এতক্ষণ ছিলাম এই ফ্যান্টাসি কিংডমের অন্যতম আকর্ষণীয় একটি রাইড, যেটাকে বলে জু ট্রেন। আর এই ট্রেনটা আমার প্যাকেজের মধ্যে ছিল। আর এই ট্রেনটাতে উঠলে প্লাস পয়েন্ট যেটা, এই পুরো ফ্যান্টাসি কিংডমটা আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর যদি আপনারা টিকিট ছাড়া প্রবেশ করেন, মানে প্যাকেজ ছাড়া, সেক্ষেত্রে 100 টাকার টিকিট কাটতে হবে। আমার সামনে দেখতে পাচ্ছি আর একটি চমৎকার একটা রাইড, যেটা হাইওয়ে কনভয়। মূলত এটা বাচ্চাদের একটা রাইড। আর এই রাইডটাতে চড়তে হলে আপনাদেরকে 80 টাকার টিকিট কাটতে হবে। এখানটাতে দেখতে পাচ্ছি যে কিডস বাম্পার রাইড। আর এই রাইডটাতে যদি আপনি আপনার বাচ্চাকে চড়াতে চান, সেক্ষেত্রে 100 টাকা আপনার টিকিট কাটতে হবে। স্পেসটাও কিন্তু মোটামুটি ভালো। চাইলে আপনাদের বাচ্চাদেরকে এই ফ্যান্টাসি কিংডমে নিয়ে আসলে অবশ্যই এই রাইডটা চড়াবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের আরেকটি রাইড, যেটা বুলডোজার রাইড। এই রাইডটার টিকিট মূল্য 80 টাকা। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এই রাইডটাও কিন্তু চড়াতে পারেন। চমৎকার একটা সুন্দর রাইড। আর এখন আমি প্রবেশ করছি এক্সট্রিম রেস। মূলত এই দিকটাতে রেসিং কার আছে, আপনারা চাইলে চড়তে পারেন। বন্ধুরা, হাঁটতে চলে আসলাম এই দিকটাতে। আর এটা বলে যে হেরিটেজ পার্ক এরিয়া। আর এখানে কিন্তু অসংখ্য রাইড আপনারা পাবেন। আর আমি পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে যে রাইডগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনাকে ধারণা দেবো। এপাশে দেখতে পাচ্ছি যে সাকার সুইং রাইড। এটাতে চড়তে হলে আপনাকে 80 টাকার টিকিট কাটতে হবে। আর আমার যে প্যাকেজটা ছিল, এই প্যাকেজটাতে এইটা অথবা কফি কাপ ছিল। তো যাই হোক, আমি এখন এটাতে চড়বো না, আমি কফি কাপে চড়বো, যেহেতু ওই রাইডটা আমার খুব ভালো লাগে। এই পাশে দেখতে পাচ্ছি যে পাইরেট শিপ আছে, যেটার জন্য টিকিট মূল্য 80 টাকা। আর আমার টিকিট এটা ছিল মূলত এটা এফার শিপ প্লাস ওই যে ছোটো রোলার কোস্টারটা। আমি ওই রোলার কোস্টারটা চড়বো, এটাতে চড়ছি না। মূলত ফ্যামিলি ট্রেন, যেটা 80 টাকার টিকিট মূল্য। আর এটার সাথে কিন্তু আপনার নাগরদোলাটা অ্যাড করা আছে। আপনারা দুইটার একটা চড়তে পারবেন। সেজন্য আসলে আমি এই ফ্যামিলি ট্রেনে চড়বো না, যেহেতু এই পাশে আমি একটা ট্রেনে চড়েছি। হাঁটতে হাঁটতে চলে আসছি ফ্যামিলি রোলার কোস্টারের সামনে। আর আপনারা যদি প্যাকেজ নিয়ে না আসেন, তাহলে এই রোলার কোস্টার রাইডে চড়তে হলে আপনাদেরকে 80 টাকার টিকিট কাটতে হবে। বন্ধুরা, আছি ফ্যামিলি রোলার কোস্টারে। আর এই রোলার কোস্টারটা অলরেডি কিন্তু চলতে শুরু করেছে। আর দুঃখের বিষয় যেটা, এর আগেও কিন্তু আমি এই রোলার কোস্টারে চড়েছিলাম কিছুক্ষণ আগে। তো তখন কিন্তু আসলে ভিডিওটা প্লে করিনি, তারপর আবার উঠলাম। তো দেখতে পাচ্ছেন যে রোলার কোস্টারটা অলরেডি চলা শুরু করে দিয়েছে। এখন কিন্তু ছোট্ট একটা টান দিবে এই রোলার কোস্টারটা, দেখতে পাচ্ছেন। রাউন্ড আপনারা এখানে বসে দিতে পারবেন। চলে আসলাম, রাউন্ড শেষ। বন্ধুরা, আমি এখন আছি এই ফ্যান্টাসি কিংডমের অন্যতম আকর্ষণীয় একটি রাইড, কফি কাপ রাইডে, যেটা আমার প্যাকেজের মধ্যে ছিল। আর আপনারা চাইলে প্যাকেজ ছাড়া যদি প্রবেশ করেন, সেক্ষেত্রে 80 টাকা লাগবে এই কফি কাপ রাইডে চড়তে হলে। আমি এখন দাঁড়িয়ে আছি এই ফ্যান্টাসি কিংডমের অন্যতম আকর্ষণীয় আরেকটি রাইড, যেটাকে বলে ফেরিস হুইল। আর এটা যদি আপনারা প্যাকেজে ঢোকেন, সেক্ষেত্রে প্যাকেজে থাকবে। আর যদি প্যাকেজ ছাড়া আপনারা প্রবেশ করেন, সেক্ষেত্রে 100 টাকা টিকিট কেটে তারপর এটাতে চড়তে হবে। আর এখন আমি চড়তে যাচ্ছি ফেরিস হুইল রাইডে।
বন্ধুরা, এতক্ষণ ছিলাম এই ফ্যান্টাসি কিংডমের অন্যতম সুন্দর একটা আকর্ষণীয় একটি রাইড ফেরিস হুইলে। আর প্রায় 4টা চক্কর আমাদেরকে দেওয়া হলো। আর ভালোই লাগবে এই রাইডটাতে উঠলে। আর এই রাইডটা থেকে কিন্তু আপনারা এই পুরো ফ্যান্টাসি কিংডমের চমৎকার কিছু ভিউ দেখতে পারবেন। সান্তা মারিয়া খুবই ডেঞ্জারাস একটা রাইড, যদিও আমার প্যাকেজ আছে, তারপরও চড়বো না। দেখতে পাচ্ছেন ঠিক উপরে উঠে যায় আবার নেমে যায়। যদি সাহস থাকে চড়তে পারেন, এখানে একটা কামানো দেওয়া আছে। আর যদি প্যাকেজের বাইরে আপনারা সান্তা মারিয়া চড়তে চান, সেক্ষেত্রে টিকিট মূল্য 100 টাকা। বন্ধুরা, চলে আসছি এই ফ্যান্টাসি কিংডমের অন্যতম প্রধান আকর্ষণীয় আরেকটি রাইডে, যেটা বলে যে বাম্পার কার রাইড। আর এটা আমার প্যাকেজের মধ্যে ছিল। আপনারা যদি প্যাকেজের বাইরে এই রাইডটাতে চড়তে চান, সেক্ষেত্রে আপনাদেরকে 150 টাকা টিকিট কাটতে হবে। যে রাইড কিন্তু অলরেডি চলা শুরু করে দিয়েছে। যে যেমন পাচ্ছে ধাক্কার মতো দিচ্ছে। এটাই হলো এই রাইডের অন্যতম আকর্ষণ। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রক এন্ড রোল রাইড। আর এই রাইডটাতে চড়তে হলে আপনাদেরকে 100 টাকা টিকিট কাটতে হবে। আর যদি আপনারা প্যাকেজ নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্যাকেজে এই রাইডটা থাকবে। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই ফ্যান্টাসি কিংডমের অন্যতম প্রধান আকর্ষণীয় একটি প্লেস, যেটাকে বলে যে ওয়াটার কিংডম। আর আপনারা যদি প্যাকেজ নিয়ে প্রবেশ করেন, সেক্ষেত্রে 1500 টাকার প্যাকেজে এই ওয়াটার কিংডমটা থাকবে। আর যদি প্যাকেজ না নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদেরকে ওয়াটার কিংডমে প্রবেশ করতে হলে 600 টাকার টিকিট লাগবে। বন্ধুরা, এতক্ষণ আমার এই ভিডিওতে আমি পুরো ফ্যান্টাসি কিংডমটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ গল্পে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।